একটা দেশ বা জাতি ধ্বংসের জন্য এর থেকে আর বড় ইঙ্গিত কী বা হতে পারে। একটা কলেজকে শিক্ষার্থীরা মিলে নষ্ট করে ফেলছে, ধ্বংস করে দিচ্ছে। সেটা যারই কলেজ হোক, শিক্ষা প্রতিষ্ঠান তো, একজন ছাত্র বা ছাত্রী হয়ে সেটার প্রতি কি একটুও অনুভূতি নেই? মোল্লা কলেজের অধ্যক্ষ সংবাদ সম্মেলনে এসে খুব দুঃখ করে বলছিলেন যে সেই কলেজের প্রচুর জিনিসপত্র তারা ভাঙচুর করেছে শিক্ষার্থীরা, ফ্যান, ল্যাপটপ আরও অন্যান্য জিনিসপত্র। কিন্তু তার মধ্যে সবথেকে সেন্সিটিভ যে বিষয়টা সেটা হলো শিক্ষার্থীরাই, এক শিক্ষার্থী অন্য শিক্ষার্থীর সার্টিফিকেট কিভাবে নষ্ট করতে পারে। শিক্ষার্থীরা অনেকগুলো সার্টিফিকেট নাকি নষ্ট করে ফেলেছে। শিক্ষার্থী হয়ে যদি এই জিনিসটা তারা না বোঝে যে আমরা যাই করছি একজনের সার্টিফিকেট আমরা কিভাবে নষ্ট করতে পারি, এরা আসলে শিক্ষার্থী না। আর শিক্ষার্থী হলেও আমাদের দেশটা তাদেরকে এমনভাবে ইউজ করছে, আসলে তারা এখন সত্যি কথা বলতে সন্ত্রাসীর মতো হয়ে গেছে। মানে শিক্ষার্থী বলতে সাধারণ মানুষের মধ্যে কোথায় যেন একটা আতঙ্ক কাজ করছে। আমি ভাই সাপোসা মানুষ, আমি যেটা বুঝি আমার সেটাই মনে হচ্ছে যে এই শিক্ষার্থীদের এই জিনিসগুলো, এই কার্যক্রমগুলোকে না এখন থামানো উচিত। আসলে এদেরকে যদি আমরা এখনও না থামাই তাহলে দেশটাকে কোনোভাবে ধ্বংসের হাত থেকে বোধহয় আর বাঁচানো যাবে না। শিক্ষার্থীরা চাইলে একজন শিক্ষককে কিছুদিন আগে আমরা দেখেছি কিভাবে ট্রেন্ড করে তারা সমস্ত শিক্ষকদের পদত্যাগ করিয়েছে। মানে ট্রেন্ডে পরিণত হয়েছিল সেই জিনিসটা। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে তারা তাদের নামে ব্লেম দিয়ে তাদেরকে নানানভাবে প্রেশারাইজ করে শিক্ষকদের পদত্যাগ করাচ্ছে। আর এখন তো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুর, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জিনিসপত্র নষ্ট করা, ম্যাসাকার করা, এগুলো এখন ট্রেন্ড হয়ে গেছে। আজকে এই কলেজ তো কালকে ওই কলেজ। আসলে আমরা কোথায় যাচ্ছি? এই দেশটাতে যদি শিক্ষক এবং শিক্ষার্থী যারা শিক্ষার ধারক ও বাহক তাদের অবস্থা এরকম শোচনীয় হয়, তাহলে দেশের ফিউচারটা কোথায়? দেশের ভবিষ্যতে মানে আমরা কি দেখতে যাচ্ছি? আসলে নেপোলিয়ন বোনাপার্ট যে একটা কথা বলেছিলেন যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এবং আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। আসলে শিক্ষাকে তিনি কত গুরুত্ব দিয়েছেন, আর আমরা শিক্ষাকে কোথায় রেখেছি? আমাদের কাছে শিক্ষক এবং শিক্ষার্থীকে মানে কিভাবে আমরা মানে একটা জাতির শিক্ষক এবং শিক্ষার্থীকে কিভাবে নষ্ট হয়ে যেতে দেখছি। বিশেষ করে শিক্ষকদের কথা না বললেই নয়। আমরা যখন পড়াশোনা করেছি খাতায়, আমার মনে আছে আমি যখন ফাইনাল পরীক্ষায় কোনো একটা খাতাতে আমি 2 বা 3 বেশি পেয়েছিলাম, কিন্তু আমার শিক্ষককে বলার সাহস ছিল না যে স্যার আমি এই জায়গাটাতে বেশি পেয়েছি, যোগ করে আমাদের সময় খাতা যোগ করার জন্য টিচাররা আমাদের খাতা দিতেন যে তোমরা দেখো তোমার নাম্বারটা ঠিক আছে কিনা। কিন্তু আমি সেই খাতাটাতে কত পেয়েছিলাম সেই কথাটা তার স্যারকে বলতে পারিনি, ভয় থাকে না। আর এখন শিক্ষককে কোন জায়গায় রাখা হয়েছে, তাদের সম্মানটা কোথায়?